হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়েছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন বা ঢালাই ব্রিজের একদম সামনে। আর এই ডান দিকের যে রাস্তাটি আপনারা দেখছেন, এটা হচ্ছে বাইপাস। এই বাম দিকে আপনারা সোজা রুবির দিকে রাস্তাটি চলে গেছে। এখন আমি এই বিজি এরিয়া বা ঢালাই ব্রিজ মেট্রো স্টেশন থেকে বা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে 200 মিটারের মধ্যে একটা 3 BHK প্রাইম ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটির সাইড ভিজিট করতে চান তাহলে কিভাবে আসবেন? আপনাদের প্রথমে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন বা ঢালাই ব্রিজে আসতে হবে। এখান থেকে আপনারা 2 নম্বর মেট্রো স্টেশনের গেট দিয়ে সোজা 200 মিটার এগিয়ে এলেই আপনারা ফ্ল্যাটের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। আপনারা কেউ যদি মেট্রো ধরে আসেন তাহলে আপনারা মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বের হবেন। গেট থেকে বেরিয়ে বাম দিকে আপনারা টার্ন নেবেন। এই রাস্তাটি আপনারা পেয়ে যাবেন। এটা টুয়ার্ডস কবি নজরুলের দিকে চলে গেছে। আর এখন আমি এই 200 মিটারের মধ্যে এই যে ফ্ল্যাটটি দেখাবো। তাছাড়া এখানকার এই প্রাইম লোকেশন বা আশেপাশের যে পরিবেশ খুবই সুন্দর। আর এই ফ্ল্যাটটি আপনারা কেএমসির মধ্যে পেয়ে যাবেন। আর আবার বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিক থেকে টুয়ার্ডস নজরুলের দিকে মেট্রোটি চলে যাচ্ছে। আর আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, G+4 স্টোরেজের বিল্ডিং। এখানে পাশাপাশি টোটাল 4খানা বিল্ডিং নিয়ে একটা সোসাইটি। প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে আপনারা একটা 2 BHK ফ্ল্যাট ইস্ট ফেসিং পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের একটি মাত্র ফ্ল্যাট বাদ দিয়ে টোটাল ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। এখানে টোটাল 4টি বিল্ডিং এবং 32টি ফ্ল্যাট নিয়ে একটা সুন্দর সোসাইটি গড়ে উঠেছে। আর এই ফার্স্ট বিল্ডিংয়ের টপ ফ্লোরে একটা সুন্দর বিগ সাইজের 2 BHK ফ্ল্যাট আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আপনারা সাইট ভিজিট করতে পারেন। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর এই টাওয়ারগুলি টোটাল পশ্চিম দিকে আপনারা খোলা পেয়ে যাচ্ছেন। এখন আমি দেখুন সেকেন্ড বিল্ডিংটি দেখাচ্ছি। আর এই সেকেন্ড বিল্ডিংয়ের ব্যাক সাইড অর্থাৎ পূর্ব দিকে আপনারা ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে 1265 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট দুটি আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি একদম কাছেই মেট্রোর ফ্যাসিলিটি এবং বাসের ফ্যাসিলিটি পেতে চান তাহলে শীঘ্রই সাইট ভিজিট করুন এবং যদি ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয় খুব তাড়াতাড়ি বুক করুন, নাহলে এখানে আপনারা কিছুদিন ওয়েট করলে আর এই ফ্ল্যাটগুলিও আপনারা আর পাবেন না। আর এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। আমি এখন পূর্ব দিক মুখ করে ফ্ল্যাটের নিচে চলে এলাম। এখন আমি দক্ষিণ দিক মুখ করে বিল্ডিংয়ের প্রিমিসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা লোহার দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন দক্ষিণ দিক মুখ করে বিল্ডিংয়ের প্রিমিসের মধ্যে প্রবেশ করে গেলাম। এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে তাই এখনও বিল্ডিং ইনস্টল হতে বাকি আছে। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের ল্যান্ডিংয়ে যে জায়গাটি খুবই বিগ সাইজের। এখন আমি পূর্ব দিক মুখ করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করে গেলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 19 ফিট এবং চওড়াতে 9.5 ফিট। এখন আমি নর্থের দিক মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করছি। আর এই কভার কিচেন রুমটিও বিগ সাইজের। এই কভার কিচেন রুমটি লম্বাতে 8 ফিট এবং চওড়াতে 6.2 ফিট। আর এই কভার কিচেন রুমে সমস্ত অ্যাসেসরিজ এখনও লাগানো বাকি আছে। এই অ্যাসেসরিজগুলি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। এখানে গ্রানাইটের মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে আপনারা টোটাল পাওয়ার পয়েন্ট, কিচেন চিমনির পয়েন্ট সবই করে দেওয়া থাকবে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। আর এই কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনারা বাম দিকে এখানে ওয়াশিং মেশিন চাইলে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি ফার্স্ট বেডরুমে ওয়েস্ট ফেসিং মুভ করে প্রবেশ করলাম।
আর এই ফার্স্ট বেডরুমটিও লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। আর এই ফার্স্ট বেডরুম থেকে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই ফার্স্ট বেডরুম থেকে আপনারা মেট্রোর যে ফ্লাইওভারটি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ ওপেন পেয়ে যাচ্ছেন। আর ফার্স্ট বেডরুমের ঠিক বাম দিকে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে। দেখুন ওয়াল আলমারির জায়গাটা খুবই সুন্দর। তাছাড়া আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই টয়লেটটিও বিগ সাইজের। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 5.8 ফুট এবং চওড়াতে 4 ফুট। আর এই অ্যাটাচ টয়লেটটিতে সমস্ত ধরনের অ্যাসেসরিজগুলি ব্র্যান্ডেড কোয়ালিটির লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা জানলা সঙ্গে এক্সস্ট ফ্যানের জায়গা করে দেওয়া রয়েছে। আর এই নিচে এখানে আপনারা একটা সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোড পেয়ে যাবেন। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে আবার একবার ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট বেডরুম কত সুন্দর এবং বিগ সাইজের। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটির লম্বাতে 7.5 ফুট এবং চওড়াতে 4 ফুট। এখানেও সমস্ত ধরনের অ্যাসেসরিজগুলি লাগানো বাকি আছে। এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। সঙ্গে উপরে একটা আপনারা এক্সস্ট ফ্যানের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন। এখানে একটা সুন্দর কুমোড লাগিয়ে দেওয়া হবে। এখন আমি আবার কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে আবার নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি টি শেপের। আর এই ড্রয়িং প্লেসের সঙ্গে একটা বিগ সাইজের আপনারা বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই পূর্ব দিকটা খোলা আছে। সকালের রোদটা সুন্দরভাবে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এবার উল্টো দিক থেকে আরেকবার ক্যামেরাটা ঘুরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। আর এই সেকেন্ড বেডরুমটি আমি নর্থ ফেসিং মুখ করে প্রবেশ করছি। কিন্তু এই সেকেন্ড বেডরুমটি নর্থ এবং ইস্ট ফেসিং খোলা আছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির জায়গা পেয়ে যাচ্ছেন এবং নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা আপনারা পাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমে সাউথ ফেসিংও আরেকটি বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বিগ সাইজের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। এখানে আপনারা বসে চায়ে ও আড্ডা দিতে পারেন। দেখুন আমি ব্যালকনিটি আপনাদেরকে ঘুরাচ্ছি। আর এই ব্যালকনিতে আপনারা একটা জলের কলের ফেসিলিটিও পেয়ে যাবেন। সঙ্গে আপনারা চাইলে এই ব্যালকনিতে ওয়াশিং মেশিনও রাখতে পারেন। তাছাড়া আপনারা এই ব্যালকনি থেকে মেট্রো যাতায়াতের দৃশ্যও উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানকার খোলামেলা পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের প্রত্যেককে আকৃষ্ট করে তুলবে। এখন আমি অ্যাটাচ ব্যালকনি থেকে আপনাদেরকে আবার সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 11 ফুট। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে এখন আমি সাউথ ফেসিং যে থার্ড বেডরুমটি আছে এখানে নিয়ে আপনাদেরকে প্রবেশ করে গেলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ওয়াল আলমারির জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারিটি বাম দিকে আর একটা বিগ সাইজের বক্স জানলা অর্থাৎ সাউথ ফেসিং একটা বক্স জানলা আপনারা পাচ্ছেন। তাছাড়া এখানে সেকেন্ড আর একটা বক্স জানলা আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে যে আমি 1265 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5500 টাকা। টোটাল ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 69,57,500 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ রুপিস। শেষে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।